জালালি বাবা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জালালি কি একটা হাসি দিল, ওইদিকে সুলমান খুব সুন্দর করে হাসি দিতেছে। আমিও কি বাকি থাকবো নাকি, আমি একটা হাসি দিয়ে দিলাম। ওইদিকে আমি রওনা দিলাম। জালালি আমার ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর খুব তাড়াহুড়া করে রওনা দিয়েছিলাম। তারপর আমি শায়েস্তাগঞ্জ থেকে আমি আসলে সিএনজিতে পরে আমি হবিগঞ্জ যাওয়ার পর আমি সদর হাসপাতালে যাই। যাওয়ার পর দেখতে পাই আসলে ওইদিকে যাওয়ার পথে আমি দেখতে পারি যে আসলে কিছু সংখ্যক মানুষ জড়ো হয়ে বসে যাওয়ার সময় আসলে ওখানে সাপের গেলা নাকি কি দেখা যাচ্ছিল। ওখানে কিছু কবিরাজ আছে আর কি, আপনারা তো বুঝছেন কবিরাজের কারণ কি। আসলে কিছুক্ষণ সাপের গেলা দেখানোর পর কিছু একটা তাবিজ ধরাই দেওয়ার পর বলবো ভাই 200-500 টাকা দিয়ে দেন। ওই দেখতে পারতেছেন আপনাদের মানুষগুলো দেখেন, ওদের কবিরাজের কাছে বসে আছে, অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। ভাবলাম হয়তো আপনাদেরকে একটু দেখাই। তখন আমি দেখাতে আমি সিএনজি স্ট্যান্ড চলে আসি। আসার পর দেখতে পারতেছিলাম যে আসলে আমার সিএনজির পিছনের সিটে একটা কাপল বসে আসছিল, তারা খুব দুষ্টু মিষ্টি গল্প করতেছিল। আমি আর জিনিসটা ক্যামেরা বন্ধ করতে পারি নাই। যাই হোক আমি কিছুক্ষণ পরে আবারও সিএনজি থেকে মানে আমি সরাসরি হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে আমি নাজমুলকে বুঝতেছিলাম, তখন সুলমান আমাকে নেওয়ার জন্য নাজমুল সুলমানকে পাঠাইছিল। তারপর সুলমান দেখেন খুব ধীরে সুস্থিরে হাঁটতেছে। আমি তো কনফিউশন ছিলাম, তখন দেখতেছি জালাল একটু হাসি খুশি আছে। আমি ভাবছিলাম তার মানে কোনো বিপদ টিপদ হয় নাই, জালাল যেহেতু হাসি খুশি আছে। তারপর দেখছি জালালের হাসিটা দেখেন খুব বেশি একটা ভালো লাগতেছিল আমার কাছে। তখন আমি একটু শান্তি পাইছিলাম যে আসলে কোনো সমস্যা হয় না। যেহেতু হয়তো বা নর্মাল জালালি মেয়েটা হয়েছে, দেখেন জালালি খুলে নেওয়ার আগে কিন্তু জালালির আম্মু আমার কাকুলে দিয়ে দিচ্ছে। এবং জালালির আম্মু আমার বলতেছিল যে আসলে দেখো যাই করো না, তোমার হচ্ছে ছেলে, আমার ছেলের হচ্ছে মেয়ে, যাই হোক সম্পর্কটা ঠিক। তখন আমি বলছিলাম যে আসলে সম্পর্কটা যেমনই হোক, আমার ছেলে যখন বড় হওয়ার পর আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তাকে আমার পুত্রবধূ হিসেবে গড়ে আনবো। হোক সে কামার কুমার মুসি যাই হোক, তার ধর্ম যেটাই হোক, যে রকমের মানুষ হোক সমস্যা নাই, আমি আমার ছেলের বউ হিসেবে আমি নিয়ে আসবো বাসায়। তখন জালাল দেখেন হাসতেছিল আমার কথা শুনে। জালাল প্রচুর পরিমাণে হাসতেছিল। ওদিকে তারা জালালির শ্বশুর শাশুড়ি যারা ছিল একটু ওদের জালালির ওয়াইফটি দেখতেছিল আসলে সুস্থ আছে কিনা। আমরা ওইদিকে জালালির মেয়েকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতেছিলাম, যে সবাই একটু কেয়াল মস্কারি করতেছিল আর কি। ধরছিল যে না ঠিক আছে, জালালির মেয়েটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মায়ের মতো হয়েছে। আমরা একটু গবেষণা করছিলাম কার মতো হয়েছে। তখন আমি বললাম যে না আসলে জালালির মেয়ে হয়তো তার মায়ের মতো হয়েছে, জালালির ওয়াইফের মতো হয়েছে। ওয়াইফের নাম রিয়া। আসলে দেখতে পাচ্ছেন জালালি বাবা হয়ে গেছে। জালালিকে আমি একটা কথাই বলি, জালালি বাবা যাই করছিস তুই থাকে না, এই মেয়েটার চৌচুমার মুখের দিকে তাকায় সবকিছু বাদ দিয়ে দিস। একটা কথাই বললাম, তোরা বেশি কিছু বললাম না, ট্রিটটা দিয়ে দিস। যাই হোক ওদিকে আমাদের সেলফি তোলা শেষ, ভিডিও করা শেষ। জালালি বলতেছিল বেটা ভিডিও করে এটা মেমোরি হিসেবে আমি ভিডিও করতেছিলাম। করার পর কিছুক্ষণ পর সিট কাইটে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। জালালি বাবা হয়ে গেছে, জালালির জন্য দোয়া করুন, জালালির মেয়ের জন্য দোয়া করবে। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং জালালির মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং জালালির জন্য দোয়া করবেন এবং আপনাদের ভাবি একই জন্য দোয়া করবেন। ও একটু শারীরিকভাবে অসুস্থ আছে এবং আমি একটু অসুস্থ আছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ হয়ে পুরোপুরিভাবে কাজে কামব্যাক করতে পারি এবং যাতে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারি। আপনাদের মাঝে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।